আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর অনেক অপেক্ষার পর আপনাদের ভালোবাসার জায়গা যেটাকে আপনারা অনেক পছন্দ করেন আমাদের রঙিন কলোনি, সেই রঙিন কলোনি আবারও নতুন করে তৈরি করতে শুরু করলাম এবং আপনাদেরকে বলছিলাম যে আমার রঙিন কলোনির যখন আমি ২ ভাগ করব, কেমনে কি করব, A to Z শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা মনে হয় ভিডিওর স্ক্রিনে যে ভাইকে দেখছেন দেখে চিনতে পারছেন, কারণ প্রতিটা পাখি ঘর তৈরি করার পিছনে এই ভাইয়ের অবদান অনেক বেশি। আর এই ভাইয়ের আমি হচ্ছি হেল্পার, আজকেও তাই কাজ করছি। ভাইয়ের একটা একটা করে প্রতিটা জিনিস আগায় দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আর যে জিনিসটা আপনাদেরকে বলবো, এই ভাইয়ের কাজ আমার মনে হয় বেস্ট অফ বেস্ট, কারণ অনেক যত্ন সহকারে ইনি করে থাকে। তো আমরা হচ্ছে প্রথমত আমাদের রঙিন কলোনির মাঝামাঝি ২টা ভাগ করে নিচ্ছি, একদম সমানভাবে ভাগ করে নিচ্ছি। এক্স্যাক্টলি এইদিকে হচ্ছে, যদি হচ্ছে আপনার সাপোজ ধরেন এইদিকে আমার আমার যেটা ঘর সেটারই মাঝামাঝি আর কি। আর এর মধ্যে যেটা হয়েছে, আমরা নেটগুলো নিয়ে এসছি, মাঝামাঝি নেটটা প্রথমে কেটে নিচ্ছি এবং পার্টিশনের জন্য আমরা হচ্ছে আগে যে নেট ইউজ করতাম সেম সেই বরফি নেটগুলোই ইউজ করছি। আর বাইরে আমরা যে নেট ইউজ করছিলাম বাইরের, আমার কিন্তু আরও একটা ব্যবস্থা আমি করতে যাচ্ছি, সেটাও আপনারা দেখতে পারবেন পরের অংশে। তো প্রথমত হচ্ছে আমরা এই যে নেট লাগাতে শুরু করলাম, আর আপনাদেরকে যেটা বললাম যে আমি হচ্ছে ইনশাল্লাহ খুব ২-১ দিনের মধ্যে হয়তোবা এখানে পাখি ছাড়বো। আর পাখি ছাড়ার ভিডিওটা অবশ্যই জানাবো। আর আমার মাঝামাঝি মানে ২ ভাগ করার পিছনে মূল কারণ কি বা কেন ২ ভাগ করতে যাচ্ছি, এগুলো নিয়ে আস্তে আস্তে আপনারা একটা একটা করে পর্ব দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে মাঝে আগে নেটগুলো লাগাই দিচ্ছি এবং নেট লাগানোর পরে যে কাজটা খুবই জরুরি সেটা হচ্ছে এই নেটগুলো আমরা লাগাতে যেয়ে আমাদের প্রচুর পরিমাণে হাত কাটা যাচ্ছিল। কারণ হচ্ছে অনেক ধারালো। আর এই ধারালো নেট কিন্তু আপনারা যারা লাগায় থাকেন, এই ধারালো নেটের পরে কিন্তু অবশ্যই আপনারা রং করে দিবেন। রং না করে দিলে পাখির যতবার বসবে যতবার ও যাবে ব্লেডের মতন পা কাটা কাটা যেতেই থাকবে। তো যাই হোক, এই যে আপনাদেরকে যেটা বললাম, আমি ভাইয়ের কিন্তু পুরাই হেল্পার। দেখেন কড়া তাকায় দিচ্ছি, তার মাঝে আমি যতটুকু পারছি আপনাদের মাঝে ভিডিও শ্যুট করার বা শেয়ার করার পিছনে। তো যাই হোক, আপনাদের নতুন রঙিন কলোনি আবারও নতুনভাবে তৈরি হচ্ছে এবং নতুনভাবে তৈরি হওয়ার পরে শেষ পর্যন্ত দেখেন এর মানে এর যে সৌন্দর্যটা কতটা হইছে আর দেখতে কতটা না সুন্দর লাগতেছে সেটা দেখবেন। আর এই কাজের ফাঁকে আমরা চা বিরতি চলতেছে, তো ভাই চা খাচ্ছে আর আমি তাহলে ভিডিও করে নিচ্ছি। তো খাওয়ার মাঝে আর ভিডিও মানে চা খেয়ে যেটা করলাম যে আমরা হচ্ছে দরজা বানাবো কতটুকু, কারণ ওই ভিতরে কিন্তু আমরা একটা দরজা দিছি এই পাশ থেকে ওই পাশে যাওয়ার। একেবারেই ছোট দরজা না, আবার একেবারে বড় দরজা না, আমার যাওয়ার মতন করে একটু দরজা করে দিছি। আর সাধারণত আপনারা অনেকে প্রশ্ন করেন যে পাখির ঘরের দরজাগুলো আপনারা কেন ছোট করেন বা আপনি কেন ছোট করেন। সাধারণত আপনারা দেখবেন, খেয়াল করবেন, পাখি কিন্তু সাধারণত উপর দিকে ওড়ে, নট নিচের দিকে কখনো ওড়ে। নিচ দিয়ে কখনো উড়ে যাওয়া আমি দেখিনি, ওরা সবসময় উপর দিয়ে উড়ে যাওয়া দেখে। ওই জন্য আমার এই দরজাগুলো হচ্ছে ছোট ছোট হয়ে থাকে। আর আমাদেরও দরজা বানানো শেষ, যেমন দরজাগুলোর সাইজ এরকম হবে আপনার ৩ ফিট বা ৪ ফিট, হাইস্ট ৪ ফিট। আর প্রস্থ হবে ২ ফিট। তাহলে আপনার পাখি যেমন এগুলো কিন্তু একদম বাইরের, জাস্ট খোলার সাথে সাথে কিন্তু পাখি উড়ে বাইরে চলে যাবে, আর কিন্তু ধরার কোনো চান্স থাকে না। তো আমরা সেই অনুযায়ী এই দরজাটাও বানিয়ে নিচ্ছি। এই দরজাটার কথা বলতেছি না, আপনারা সাপোজ একটা বাইরে কলোনি করলেন, তো এই যে যেমন এই আমার এই কলোনিটা, আমি যদি একান্ত কোনো মিস্টেক হয় পাখি কিন্তু উড়ে বের হয়ে চলে যাবে, আর যায়ও কিন্তু এইভাবে খুব কম। হ্যাঁ, মাঝে সাঝে যায়, তাও কীরকম যে খুব ক্ষুধার্ত, ও হচ্ছে দরজার সামনে এসে আসে, দেন আমি সেই সময় দরজা খুলছি বের হয়ে চলে গেছে, কিন্তু ওই খুলে থাকা অবস্থায় উড়ে আসবে সেটা না। তো আমরা দরজার মোটামুটি সব লাগা শেষ, এখন জাস্ট কবজা লাগাচ্ছি। কবজা লাগায় হচ্ছে আমরা সেট করব, কিন্তু সেট করলেও আমার মনে হচ্ছে যে দরজাটা মনে হয় একটু ছোট হয়ে গেছে। ওই ভাই বলল যে ছোট হলেও সমস্যা নাই, কারণ আমরা পরে এটার ব্যবস্থা করব। তো যাই হোক, দেখি লাগানোর পরে কি অবস্থা হয়। আর আপনারা অনেক দিন থেকে অনেকে বলছেন যে ভাইয়া আপনি এই যে দেখেন আমি যেটা বলছিলাম, আমি মিস্ত্রির সাথে থাকতে থাকতে একটু হলেও কিন্তু মিস্ত্রিকে শিখতে যাচ্ছি। যাই হোক, আর আপনারা অনেকে আবার বলেন যে এইটা আছে শাকিল ভাইয়া, যে আপনি তো চাইলে একটা লোক নিতে পারেন, কিন্তু লোক নিলে তো হবে না ভাই। এই ভালোবাসার জিনিসের কাজগুলো নিজে থেকে যখন করবেন, দেখবেন এদের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যাবে। যাই হোক, আমরা এই গ্যাপটুকুতে এটা আবারও মেরে দিচ্ছি। আর তার পাশাপাশি যেটা করব, আর এই কাজগুলো কিন্তু ভাই আমি আজকে যে ভিডিওটা আপনাদের হয়তোবা ডিউরেশন টাইমটা অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু এটা আরও বড় হতো। অর্থাৎ আমি ম্যাক্সিমাম এটা আজকে আপনাদের কলোনি ভাঙার কতদিন হচ্ছে, তো
তখন থেকে একটার পর এক, তারপরে হচ্ছে ওই ভাই ছিল না, এই ভাইকে পাইনি, কাজের মধ্যে নিয়ে বাইরে চলে গেছিল। আর আমি এনাকে ছাড়া তো করাবো না। আর এটা হচ্ছে দরজার হচ্ছে শিকল লাগাই দিলাম, যাতে এই পাশ থেকে যখন যাব এটা লাগাই দিয়ে রাখতে পারি। তো আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই ভাই ছাড়া আমি কোনো কাজ করাই না, কারণ বললাম তো ভাই খুব বিশ্বাসের সহকারে এই কাজগুলো করে থাকে। তো মোটামুটি আমাদের দরজা কমপ্লিট। এখন আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে, আপনারা অনেক দিন থেকে আমার নিয়ে এই পাখির ঘর নিয়ে অনেক চিন্তিত, কারণ এখান থেকে একবার কিন্তু অলরেডি পাখি চুরি হয়ে গেছে। তো আমিও কিন্তু রাতের বেলা ঠিক মতন ঘুমাইতে পারি না এদের চিন্তায়। যাক, মজা করলাম, কারণ চিন্তার কিছু নাই, আমার এখানে কিন্তু এখন ক্যামেরা আছে, সেন্সর আছে। তারপরেও আমার মনে হয় আরও প্রোডাক্ট হওয়া উচিত। তাই আমি হচ্ছে নেটের উপরে আরও মজবুত একটা নেট পাইছি, খুবই স্ট্রং নেটটা, দেখেন যে কাটতেই পারছি না আমরা কাছে দিয়া। এই নেটটা আমরা নিয়ে আসছি, এই নেটটা আমরা হচ্ছে এই নেটের উপরে আরও একটা ডবল করে নেট দিব। চোর বেটা যেন চুরি করতে আসলে কাটতে হয়, কষ্ট করতে হয়, ওর জন্য একটু কষ্ট লাগে কাটার ক্ষেত্রে। আর যতক্ষণে কাটতে কাটতে অলরেডি আমি হচ্ছে আমার সেন্সরও আওয়াজ দিয়ে দিবে, নিচে 4টা কুত্তা আছে সেটাও আওয়াজ দিয়ে দিবে, একদম জায়গা মতন। যাই হোক, মজা, মানে আমি একদম পুরো সিরিয়াস, কারণ এই আগে কিন্তু চুরি হয়েছে। আর জানেন, যাদের একবার জিনিস চুরি হয় তার মনের ভিতরে কিন্তু একটা খুঁতখুত কাজ করে। তো আমরা হচ্ছে এই যে ডবল করে দিয়ে দিচ্ছি, আরও আবার দেন এই যে এইটাও খুলতে হবে, কারণ প্রতিটায় জায়গায় আমরা নেট ডবল করতেছি, তো পুরো কোনো জায়গায় ফাঁকা রাখবো না। মোটামুটি আমাদের নেট লাগা হয়ে গেলে আরেকটা কাজ করব, তা হচ্ছে আমার, কারণ হচ্ছে এই রঙিন কলোনিটা শুধু আমার না, অনেকেরই। কারণ অনেকে অনেক নিয়ে চিন্তা করে, অনেকে বলে ভাইয়া গরমের দিন কি হবে পাখিগুলো, গরমের দিনে আপনার পাখিগুলোর কি কষ্ট হয় এই ঘরে। তো ওই চিন্তা করে আমরা হচ্ছে এই ঘরে এবার ছাদও দিয়ে দিচ্ছি, মানে এক কথায় ফুললি যে আপডেট হইতে গেলে এই যে আমরা ওই জন্য সব হাঁড়ি খুলে ফেললাম, A to Z হাঁড়ি খুলে ফেললাম, আবার নতুন করে পরিষ্কার করে রং করব। আর এই যে আমরা এই যে ছাদ দেখেন, উপরে দেখেন, এই ছাদটাকে আমরা হচ্ছে একটা খুব কম খরচের মধ্যে সুন্দর একটা ছাদ দেওয়ার চেষ্টা করব। আশা করি এখান থেকে অনেকটা গরম কমে আসবে, একেবারে কমবে কিনা আমি জানি না। আর এটা তো খোলামেলা অবস্থায় থাকে, একটু হলেও গরমের পরিমাণটা কমে আসবে আশা করি আমি। যাই হোক, গরমের দিন আসলে তো বোঝা যাবে। তো আমরা হচ্ছে সব হাঁড়িগুলো খুলে ফেলতেছি, এবং খুলে ফেলার পরে যে কাজটুকু করব সেটা হচ্ছে যে আমরা এই যে অলমোস্ট হচ্ছে ওই উপরে, যে আপনাদের উপরে দেখেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে ছাদ আমরা লাগাই ফেলছি, দেখেন এই ছাদ দিছি আমরা। আর এই ছাদ দেওয়ার কারণে পাখির ঘরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস অনেকটাই গরম কম হয়ে আসবে, এবং এই ছাদটাও কিন্তু খুব কম খরচে দিছি। তারপর হচ্ছে আমাদের তো আগে একটা লাইট ছিল একটা পুরা ঘর মিলে, এখন তো আমাদের 2টা ঘর হয়েছে। আর এই 2টা ঘরের মধ্যে আমরা 2টা লাইটের ব্যবস্থা করছি। আর যে লাইটের আলো হলে আমি, আপনারা দেখবেন রাতের ভিউ যদি কখনো দিই, মানে পুরো দিনের আলোর মতন হয়ে গেছে, জাস্ট এত আলো। আর এত ছোট ছোট ঘরে যখন আপনি 2টা রড লাইট লাগাবেন, অটোমেটিকলি কিন্তু ওটার আলো অন্যরকম হবে। তার পাশাপাশি হচ্ছে পাখি যাতে কোনোভাবে কাটতে না পারে, এই জন্য আমরা পাইপের ভিতর দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, পাইপ পাইপ একদম পাইপ দিয়ে দিছি, এই পাইপ দিয়ে দিছি যাতে ও কোনোভাবে ধরতে না পারে। কারণ হচ্ছে এই কারেন্ট যদি একবার হয়, আমার একদম খুব ক্লোজ ছোটো ভাই মারা গেছিল, এই শুধু হচ্ছে পাখি তার কেটে দিছিল, আর সেই তারটা যে হচ্ছে আপনার খাঁচার মধ্যে সংযোগ হয়েছিল, আর তখনই কিন্তু অটোমেটিকলি পাখির মানে ওখান থেকে কারেন্ট হয়েছে। আর উনি যখনই ওই খাঁচাটা মানে স্পর্শ করার সাথে সাথে সে ওখানেই ডেড হয়ে যায়। তো আমি এটা নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও দিব, কারণ আপনারা অনেকে ভুলভাল কাজ করেন, আমাকে ছবি পাঠান দেখি, একদম খাঁচার সাথে, একদম খাঁচার সাথে কারেন্টের তার থাকে, যেটা কামড় দিলেই কিন্তু ওই পাখি কিন্তু বাজিঘর পাখির কোনো ব্যাপারই না। তো অলমোস্ট আমাদের সব কাজ শেষ, আমরা এখন এই যে এখানে একটা রড লাগাচ্ছি, আর ওই ঘরে একটা রড লাগাচ্ছি, আর এই দিকে যে হোল্ডারের ব্যবস্থা রাখছি, শীতকালে যখন ঠান্ডা আসবে তখনকার জন্য ব্যবস্থা করে রাখলাম। এই যে আলহামদুলিল্লাহ আমাদের ঘরে লাইট জ্বলে গেছে, আমরা শেষ সময়। তো মোটামুটি লাইট লাগা শেষ, ঘরের কাজ শেষ। এখন যেটা কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ঝাড়াঝাড়ি। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের ঘরটা পুল্লি ঝেড়ে নিচ্ছি, কারণ আমরা এই ঝাড়ার পরে আমরা পরিষ্কার করে রং করব, ওই জন্য আমরা শেষ মুহূর্তে হচ্ছে যতটুকু পারছি ঝেড়ে নিচ্ছি। আর আরেকবার মনে হয় ঝাড়া দিতে হবে রং টং করার পরে, কিন্তু প্রচুর পরিমাণে ময়লা বের হইলো মোটামুটি। তো এই হচ্ছে আমাদের, দেখেন ঘরের আমরা হচ্ছে ডবল করে দিছি, প্লাস হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডালও লাগাইছি, এই যে ডাল লাগাই দিছি, এই ডালগুলোতে যেন পাখিগুলো বসতে পারে। আর আরেকটা কাজ করব এবার আমরা, সেটা হচ্ছে গাছগুলো আমরা যেমন জাবার কলোনিতে আমরা সবুজ রং করে দিছিলাম, এখানেও আমরা ডালগুলো সবুজ করে দিব, যাতে পাখির একটা ফিল আসে যে আমি হয়তো ডালেই বসে আছি, রিয়াল ডালেই বসে আছি।
জাস্ট ওইটাও হবে আর দেখতেও সুন্দর লাগবে, কারণ এটা তো আমাদের রঙিন কলোনি। আর এই সর্বশেষ আমি হচ্ছে প্রথমে কাঠমিস্ত্রি হলাম, তারপরে কারেন্টের মিস্ত্রির সাথে কারেন্টের মিস্ত্রি হলাম, তারপরে হচ্ছে সুইপারের কাজ করলাম, ঝাড়ু দেওয়ার কাজ, সর্বশেষ হচ্ছে আমি এখন রঙের কাজ করছি। তো এখন বুঝেন যে ভালোবাসার জিনিসটা আপনাকে যখন ভালোবাসা দিয়ে প্রতিটা কাজে আপনি থাকবেন, আল্লাহর একটা রহমত থাকবে ওই জিনিসের মধ্যে, এমনিতে ফজিলত বাড়বে। আর আপনি আছে, আপনার টাকা আছে, আপনি পাঠায় দিচ্ছেন, রং করতেছে, এটাতে কোনো ফিল হবে না। ওই জন্য আমি মনে করি আপনারা একটা যদি আপনার খাঁচাও থাকে একটু রং নিয়ে এসে রং করেন, ও সুন্দর সুন্দর করে খেলনা বানায় দেন, দেখেন কিন্তু অনেক ভালো লাগবে। যাই হোক, আমরা হচ্ছে সর্বশেষ এখন রঙের কাজ করতেছি। আর আমরা হচ্ছে এই রঙের কাজটা হচ্ছে ওই যে ভিতরের যে নেটটা আপনাদেরকে প্রথমেই বলছিলাম, যে কারণ হচ্ছে ওই নেটটা অনেক ধারালো। আর এগুলো তো হয়তো বা হবে না, কারণ ভিতরে একটা নেট আছে, কিন্তু ওই নেটটাতে দিতে হবে। আর এটাতে যদি আমরা রং না করে দিই, এক তো দেখতে সুন্দর লাগবে না, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলো খুব দ্রুত জাং চলে আসে। শীটের যে নেটগুলো খুব দ্রুত জাং চলে আসে, ওই জন্য আমরা রং করে দিচ্ছি। আর আমাদের সবচেয়ে লাকি কালার এবং পছন্দের কালার আমার ব্লু, এই ব্লু কালার দিয়ে দিচ্ছি। আর এই যে আমরা ডালের মধ্যে হচ্ছে সবুজ কালার করে দিচ্ছি। মানে ডাল বলতে তো এটা ডাল না, এটা হচ্ছে এক ধরনের বাতি বলে, যেটা বাঁশের তৈরি, এই ওটাতে বসবে। আর এইটা হচ্ছে রিয়াল ডাল দিছি, সব মিলিয়ে দিছি যাতে বসতে পারে ঠিক মতন। আর তার পাশাপাশি হচ্ছে আমরা হাঁড়িগুলো ধুয়ে একদম রেডি করে রাখছি, ধোয়াধুয়ি করে সব রেডি করে রাখছি, এখন জাস্ট শুধু লাগার অপেক্ষা। আর কিছু কিছু আছে লাগানোই ছিল, ওগুলো আর খুলিনি। তো আমরা প্রথমত হচ্ছে এগুলো প্রথমে ঢুকার পরে একটা একটা করে লাগাই দিব। আর আমরা এখানে বেশি না, মোট 40টা হাঁড়ি লাগাবো, কারণ আমার ইচ্ছা আছে এই কলোনিটাতে এখন পর্যন্ত 20 জোড়া পাখি ছাড়তে। আর 20 জোড়া পাখির জন্য আমরা 40টা হাঁড়ির ব্যবস্থা করব, এবং হাঁড়িগুলো এইভাবে দিব। আর আরেকটা জিনিস, যে আমরা কিন্তু হাঁড়িগুলো এবার উপরে দিব না, কারণ উপরে দিলে বসে এই কিছুদিন আগে যেটা হয়েছে, লাভবার্ড সুন্দরভাবে কেটে বের হয়ে চলে গেছে। এখানেও যদি আমরা লাগাই, তাহলে উপরে যে ছাদটা দিছি ওরা আরামসে কাটতে পারবে, এবং ওইখানে কেটে হয়তোবা ওখান থেকেও কোনো প্রবলেম তৈরি হতে পারে। ওই জন্য আমরা ওই লাস্ট উপরেরটা দিব না, আমরা একদম নিচেরটা দিয়ে শুরু করবো। আমি জাস্ট দেখতেছি ওটার সাথে লাগে কি না। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে, কারণ হচ্ছে আপনাদের অনেক দিনের এখান থেকে জানি না কতটুকু ইনফরমেশন পাইলেন, কিন্তু আমি যে আমার কলোনিটাকে আপডেট করলাম, আবার নতুন করে তৈরি করলাম, এটাও তো আপনারা অনেকে দেখতে চাইছিলেন, জানতে চাইছিলেন। বা হঠাৎ করে যদি একটা পরিবর্তন আসে, আরে ভাই আমি তো আগে এরকম দেখিনি ভিডিওতে, এখন এরকম হইলো কেন, এই কারণগুলোর জন্য আমি সাধারণত এই ভিডিওগুলো শেয়ার করে থাকি। নতুন কিছু তৈরি করলে বা এখান থেকে, যেমন এই যে আপনাদেরকে এখন একটা জাস্ট থিঙ্কিং দিলাম, সেটা হচ্ছে আপনি 20 জোড়া পাখির জন্য 40টা হাঁড়ি দিবেন, এর আগেও বলছি। মাশাল্লাহ, হাঁড়িগুলো এইভাবে লাগাইলাম, এখন পাখিটা ছাড়ার পরে দেখা যাবে যে গন্ডগোল কীরকম হয়। তো আমার মনে হয় আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্য কারো দেখলে হয়তো বা উপকারে লাগতে পারে। সবাই ভালো থাকবেন, সবাই আমার এই রঙিন কলোনির জন্য দোয়া করবেন, যেন আগের মতন আবারও সফলতা পেতে শুরু করি। সবাই ভালো থাকবেন, আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।